আত্ময়াতি পাকি রহমতের মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরই রোজা ফরজ ছিল, যেন তোমরা মুত্তাকি হও। রমজান যে মাস, এই মাসের রোজা আমাদের উপর কি ফরজ। আমরা আগে যত জাতি ছিলেন, দুনিয়ার মধ্যে আসছিলেন, সব জাতির জন্য কি রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাস ফরজ মনে ছিল না। আমরার জন্য রমজান মাস ফরজ, পূর্ব জাতির জন্য রোজা ছিল ফরজ। পূর্ব যে জাতি, তারা জন্য রোজা ফরজ ছিল, আর আমরার জন্য সারা রমজান মাস হচ্ছে ফরজ। আমার জন্য রোজা সহজ। আগে কিন্তু রোজা খুব মানে এটা কঠিন ছিল। ভাইয়েরা আমার, যেই সময় রোজা আমাদের উপর ফরজ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে রোজা রাখাইয়া অভ্যাস করাইছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবীরাও রোজা রাখতেন। তখন রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ হয় নাই। হুজুর 3টি রোজা রাখতেন, আর সাহাবীরাও কি করতেন, মানে রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে সময় মদিনা শরীফের মধ্যে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেলেন, তখন গিয়া দেখেন ইহুদিরা তারা যে রোজা রাখতেছে, ওই যে আশুরার যে রোজা, মুহররম মাসের যে 10 তারিখের যে রোজা, ইহুদিরা তারা রোজা রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণ কি, তোমরা কেন রোজা রাখো? তারা বলে, এই নীতি বড় সম্মানী। বলে, কেন এই দিন সম্মানী হলো কিভাবে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে মুসা নবী সহ ওই দিনে ফিরআউনের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচাইছিলা, এর জন্য মুসা নবী রোজা রাখেন, আমরা ওই দিন মানে রোজা রাখি। ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে মুসা নবী আমাদের কাছে আরো নিকটবর্তী, তোমাদের চাইতে মুসা নবী আমাদের আরো সম্পর্ক বেশি। তখন সাহাবীরা নির্দেশ দিলেন, তোমরাও রোজা রাখো। তখন এই আশুরার রোজাটা ফরজ ছিল, এই আশুরার রোজা ছিল ফরজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইহুদিরা উহুদিরা তারা রোজা রাখে একটা, তার বিপরীত তোমরা 2টা রাখো। এরপরে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের আয়াত ঘোষণা করে দিলেন, রোজা আমাদের উপর ফরজ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা
লিকুল আল্লাহু তাত্তাকুন। যে রমজান মাসের রোজা হলো হয়ে গেল, তখন আশুরার রোজা ফরজ বাতিল হইয়া নফল হইয়া গেল। তখন রমজান মাস রোজা হলো হয়ে গেল, আশুরার রোজা কি যে সুন্নত হয়েছে, তখন আর আশুরার রোজা ফরজ আর নাই। এবং রোজার সিস্টেমটা ছিল কিভাবে দেখেন, রোজার সিস্টেমটা ছিল কিভাবে? আপনি সেহরি খাইছেন, সেহরি খাওয়ার পর সন্ধ্যার সময় যদি আপনি ইফতার হইয়া যদি ঘুমাই নাই, হাদিস শরীফের কথা, ইফতার হওয়ার পর যদি আপনি ঘুমাই নাই, ঘুমতে উঠে আপনার খাইতে পারতা নাই, খাইলে কিন্তু আপনার রোজা হইত নাই। আপনি ঘুমানি রাখ পর্যন্ত যা আপনি খাইতে পারবেন খাইটা, ঘুমাই দিলে ঘুম থেকে উঠে আর খাওয়া সম্ভব হইবে না। কিন্তু কত কঠিন ছিল, কত কঠিন ছিল। আপনি ইফতারে খাই, ইফতার না হইলেও যদি আপনি ঘুমাই যায়, কিন্তু আর ঘুমতে উঠে আপনি আমার খাইতে পারবেন না। নবীর একজন সাহাবী, ওই সাহাবী ছিলেন কৃষক, ওই সাহাবী কৃষি কাজ করতেন, উনি রোজা রাখছেন। ইফতারের সময় স্ত্রীকে এসে বললেন ইফতারের সময় হয়ে গেছে, কোনো কিছু যদি তাকে ইফতারের জন্য দাও। স্ত্রী ইফতারের জন্য তারা সে বের হয়ে গেছেন, এসে দেখেন ওই যে নবী সাহাবী, ওই স্ত্রী লোকের স্বামী, উনি ঘুমিয়ে পড়ছেন। কিন্তু ঘুমটা কি উঠে তো খাওয়া নিষিদ্ধ, তাই উনি আর ওনাকে ডাকেন নাই। বাদের দিন আবার এই সময় ওই সাহাবী কৃষি কাজের মধ্যে গেলেন। বাদের দিন আবার ওই সাহাবী কৃষি কাজের মধ্যে গেলেন। সারাদিন কৃষি কাজ করে বাড়ির মধ্যে যেই সময় আসলেন, স্ত্রীকে বললেন যে ইফতারের সময় হয়েছে, ইফতার আমার সামনের মধ্যে এনে দাও। এবং স্ত্রী ইফতার খাইয়া করতে করতে ওই সাহাবী ঘুমিয়ে পড়েছেন, ইফতার করতে পারেন নাই। এখন নিষেধ ঘুম হইতে উঠে ইফতার করা যাবে না। বাদের দিন এই সময় উনি খেজুর বাগানের মধ্যে গেছেন কাজ করার জন্য। ওই জায়গার মধ্যে সাহাবী উনি কি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছে, সাহাবী বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। 2.5 দিন হয়ে গেছে। রোজার সিস্টেম ছিল যে আপনি যদি ঘুমাই নাই, ঘুমতে উঠে আপনার খাওয়া দাওয়া করতে আর পারতা না, রোজার সিস্টেম ছিল। ওই সাহাবী মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোমর বাটালি হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের জন্য সন্ধ্যা হইতে সেহরির আগ পর্যন্ত ঘুমাবা না ঘুমাক, তাদের জন্য খাওয়া দাওয়া জায়েজ হইয়া দিয়া বলতে সুবহানাল্লাহ। কত যে কঠিন ছিল রোজা। আর ওই সাহাবী অজ্ঞান হইয়া পড়ার কারণে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে ইফতারের ভোর হইতে সেহরির আগ পর্যন্ত তাহলে সারা রাত আপনি মানে খাইতে যাবো, ঘুমাইলেও ভাই, ঘুমাইলেও ভাই, ঘুমতে উঠতেও ভাই, কোনো আর সমস্যা নাই। কিন্তু আগে ওইটা ছিল যে ঘুমাই গেলে ঘুমতে উঠতে আপনি আর খাইতে পারবেন না। কত যে সহজ, কত যে সহজ হয়েছে। ভাইয়েরা আমার, মুসা নবী আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক, উম্মতের মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটি? আল্লাহ জানাইয়া দিলেন, উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক, এই রমজান মাসের ফজিলত কি? এই রমজান মাসের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, মুসা রে, আমার ওই হাবিবের উম্মত যারা রোজা রাখবে তাদের আমলনামার মধ্যে এতটুকু সওয়াব দান করা হবে, এই বিশ্বের মধ্যে যারা জিন আছে, ইনসান আছে, পশু পাখি আছে, সমস্ত সমতুল্য সওয়াব তাহলে দান করা হবে। সুবহানাল্লাহ।
রোজা ছাড়বা দিয়া রোজা ছাড়ার মাথার মধ্যে কল্পনা কখনোই আনবেন না। রোজা ছাড়ার কল্পনা মাথার মধ্যে কখনো আনবেন না। রোজা দুইটা জিনিস দ্বারা, দিনের বেলা না খাইয়া থাকা আর রাতকে তারাবির নামাজ পড়া। আপনি মাসের নামাজ পড়তেছেন, সারা বছর আপনি পড়তেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, কিন্তু রমজান মাস ছাড়া তারাবির নামাজ হয় না। রমজান মাসে তারাবির নামাজ পড়তে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ঈমানের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রাতে তারাবির নামাজ পড়বে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ঈমানের আশায়, সওয়াবের ঈমান নিয়ে সওয়াবের আশায় যে রোজা রাখতে হয়, রোজা কখনো ছেড়ে দিবেন এগুলা কখনোই করবেন না। বুখারী শরীফের একটি হাদিস আমি পড়তেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা এসে আমার বাহুর মধ্যে ধরে একটা জায়গার মধ্যে আমাকে নিয়ে যাইতেছে। ওই জায়গার মধ্যে নিয়ে বলল একটা পাহাড় দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাগণ বললেন আপনি পাহাড়ের উপরে উঠুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই পাহাড়ের উপর উঠতে পারবো না। ফেরেশতাগণ বললেন আপনি উঠতে আমরা আপনাকে সাহায্য করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠে ওটার উপর থেকে এক কান্নার শব্দ আসতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন ফেরেশতাগণকে যে কিসের কান্না? ফেরেশতাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু সামনে দিয়ে অগ্রসর হব। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে অগ্রসর হইলেন। উনি দেখেন মানুষের জাহান্নামের মধ্যে চিৎকার দিয়ে কাঁদতেছে, আর কিছু কিছু মানুষের পাল ঘরের দিকে বাঁধা হয়েছে, আর তার মুখগুলো খরাত দিয়া কাটা হয়েছে, চিরা হয়ে গেছে। হুজুর জিজ্ঞাসা করলেন ফেরেশতাগণ রে কেন ওদের এই আযাব হয়ে গেছে? তাদের পাগুলো ঘরে বাঁধা হয়েছে এবং মুখগুলো খরাত দিয়ে কাটা হচ্ছে। ফেরেশতাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনাদের উম্মত যারা ইফতারের সময় হয় নাই, তারা ইফতার যদি করে নেয়, ইফতারের সময় হয় নাই, ইফতার যদি করে নেয়, তাদের এইভাবে তাদের কাল হাসরের উপর তাদের শাস্তি প্রদান করা হইবে। যারা ইফতারে অনেক আছে ইফতারের সময় হয় নাই, ইফতার করে যায়, আর রোজা ছাড়লে তো কি হবে? রোজা ছাড়লে কি হবে? যারা ইফতারের সময় হয় নাই ব্যক্তিগত মন করে ইফতার করে, ইফতারের নির্দিষ্ট সময় আছে। রোজা রাখিয়া ফালতু কথাবার্তা, ফাউল একটা কথা আছে, ফাউল একটা কথা আছে, ফালতু যে কথাবার্তা থেকে বিরত মানে থাকা। ওই জায়গা আপনি কথা বলতেন না, আপনার বউজনে আপনি কথা বলতেন, ফালতু কোনো কথাবার্তা আপনি বলতেন না। রমজান মাসে বেশি বেশি হইয়া কলিমা তৈবা পড়তা, বেশি বেশি হইয়া কলিমা তৈবা পড়তা। রমজান মাসে বেশি বেশি হইয়া ইস্তেগফার পড়তা, আর রাতে তারাবির নামাজ পড়তা। তারাবির নামাজের পড়ে হইল কোন মানুষে যদি তারাবির নামাজের মধ্যে যদি সে একটা সেজদা যদি দেয়, একটা সেজদার বিনিময়ে তার আমলনামার মধ্যে 700 রাকাত নফল নামাজের সওয়াব হইব। সুবহানাল্লাহ। 700 রাকাত নামাজের সওয়াব চিন্তা করেন, একটা যে সেজদা। ভাইরা আমার, আমরা অনেক সময় রোজা রাখি ফালতু কথাবার্তা বলি, মিথ্যা কথাবার্তা বলি, মিথ্যা কথা থেকে হেফাজত রাখতা, মিথ্যা কথা হইতা না। আর রোজা আবার আকামাত্র রাখতা না, যে প্রয়োজনীয় আপনি কথাবার্তা হইতা, আপনি ফালতু কথা হইতা না, মানুষের সাথে আপনি যোগদানি মতো করতা না, পাঁচ আপনি নামাজ
নামাজ পড়তাম, দিনের বেলা খাওয়া দাওয়া স্ত্রী সহবাস থেকে বিরত থাকতাম, এবং আজকে আপনি তারাবির নামাজ আদায় করতাম। কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি সে রমজান মাসে রোজা রাখে, তাকে যদি সে তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা কোরআন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিবে, সমস্ত গুনাহ মাফ। এখন আল্লাহ রমজানের মর্যাদা কতটুকু, রমজানের যে মর্যাদা কতটুকু, নামাজের মর্যাদা যে কতটুকু। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, একটা সেকেন্ড আপনি নামাজে যে সময় দাঁড়িয়ে থাকবেন 70 বছরের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ, 70 বছরের চাইতে উত্তম একটা সেকেন্ড নামাজ। এখন এত রমজান মাস, রমজানের যে দিন বা রাত, রমজান মাসের দিনে অথবা রাত্রে একটা সেকেন্ডের দাম 70 বছরের চাইতে উত্তম। একটা সেকেন্ডের দাম 70 বছরের চাইতে উত্তম। কোন মানুষের যদি ইচ্ছাকৃতভাবে যদি সে একটা রোজা যদি ছাড়ে, আর জীবন যদি সে রোজা রাখে, তবু এই রোজা সম্পূর্ণ সব পাইত না। কত যে মর্যাদা! রমজান মাস দিন অথবা রাত, একটা সেকেন্ডের দাম রমজান ছাড়া 70 বছরের মানে সর্বনিম্ন একটা সেকেন্ডের দাম। আর রমজান আর নামাজের একটা সেকেন্ডের দাম নামাজ ছাড়া 70 বছরের সর্বনিম্ন। এখন চিন্তা করতে রমজান মাস কত যে মর্যাদা ছিল। ভাইরা আমার, আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইব দুইটা জিনিস। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, মানুষের অঙ্গের মধ্যে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসে অধিকাংশ মানুষের জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। এক নম্বর হচ্ছে জিহ্বা, এক নম্বর কি জিহ্বা, জিহ্বা এক নম্বর। যে আমরা যে জিহ্বা যেটা, এটা আমরা জাহান্নামের মধ্যে ওকে মানে নিব। দুই নম্বর হলো কি স্বর্গের স্থান, আমাদের যে স্বর্গের স্থান আছে, এগুলো আমরা জাহান্নামের মধ্যে মানে নিব। কিনা লাই নিব? মানুষের জিহ্বার চাহিদা মিটানোর জন্য, জিহ্বার একটা চাহিদা আছে, ভালো ভালো খাদ্য নাই, হ্যাঁ এগুলো আছে নাই, আমার মাছ নাই। আর স্বর্গের স্থানে সে তার চাহিদা মানে চিন্তাই কথা। এই দুইটা জিনিস আমরা জাহান্নামের মধ্যে মানে নিব। মানুষের ভালো ভালো খাবার খাইতে চায়, সে ভাত খাইতে চায় না, সে এর জন্য সে হারাম খায়, এর জন্য সে সুদ খায়। তার জিহ্বার চাহিদা মিটানোর জন্য মানুষের সুদ খায়, ভালো ভালো খাবার খাইতে চায়। তার ইনকাম তুলা, তার ইনকামে ভালো হানি হয় না, তার জিহ্বার সংযুক্ত হতে পারলো না। এটা জিহ্বার চাহিদা মিটানোর জন্য মানুষের সুদ খায়, ঘুষ খায়। তার যে সর্বস্থানে চাহিদা মিটানোর জন্য সে মানুষের পাপের কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, তোমাদের সর্বস্থানকে যদি হেফাজত করতে পারো, কাল হাসরের ময়দানে আমি তোমাদেরকে হেফাজত করে জান্নাতে ঢুকাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকিয়ে জিহ্বারে হেফাজত করতেই বা, জিহ্বা হেফাজত করতেই বা, জিহ্বারে বাঁচাইতে হইবা। মানুষের কি হলে এই যে জিহ্বার জন্য সে ভালো ভালো হানি খাইতে চায়, ভালো ভালো হানি খায় না, নিমেষে কথা ইজ্জতে ভালো লাগছে না, এলাই মাসে শুধু খায়। তার ইনকাম 5 টাকা, এখন তার জিহ্বারে সামলাইতে পারেন না, তার জিহ্বারে সামলাইতে পারেন না, এলাই কি সুদ খায়। সুদ আছে কত রাতের, একটা আছে নগদ সুদ, একটা আছে বাকি সুদ। নগদ হলো টাকা দিয়ে, বাকি একটা হলো পয়সা কমাইয়া একটা আছে, ওগুলা উপায় একটা আছে, বুঝছেন? টাকা দিবা, টাকা দিবা, টাকাও দিবা। কত রাতের সুদ, সুদ হয় না। রমজান মাস এটা পবিত্র মাস, হালাল খাওয়া। রমজান মাস হালাল খাই, হালাল খাইয়া পরীক্ষা হয়ে যাবে, হই না আপনার গুনাহ খাতা মাফ হয়েছে কিনা। ভাই ওরা আমার, হারাম খাইয়া কোনো লাভ নাই, হারাম জাহান্নামের মধ্যে যাইবা। বাচ্চা কাচ্চাকে যদি হারাম খাবাই, শিয়ান হওয়ার পরে বাচ্চা কাচ্চা আপনার হাতের মধ্যে আসবে না, আপনার দেখাশোনা করবে না, লালন পালন করবে না। আপনি কষ্ট করতেছেন, বেহুদা কষ্ট করতেছেন, আপনি হালাল খাওয়া, হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে বরকত আছে। এই যে রমজান মাসে কি হতে জিহ্বার হেফাজত করবা, এই যে 2
এই দুইটা জিনিসের চাহিদা মিটানোর কারণে মানুষ কি হইব জাহান্নামে হইছে। আর এই দুইটা জিনিস হেফাজত করে নিতে পারো চিন্তা আর কি সর্বস্থান আল্লাহ হয় কি বান্দা তোরে আমি হেফাজত করে জান্নাতের মধ্যে মাটি রে এই দুইটা জিনিস হেফাজত করতেই পারে। এই যে রমজান মাস, এই যে রহমতের দিন, আর মাত্র বাকি একদিন, আর মাত্র বাকি একদিন। কষ্ট করবা মনে মনে যারা যুবক যারা রমজানের রোজা সারা অভ্যাস আছে ওয়াদা হলো বলে ইনশাআল্লাহ এই বছর রোজা একদম মানে দিতাম না, তারা বিনোদন বাদ দিতাম না। বলছি না রোজা দিনে রাত্রে একটা সেকেন্ডের সমান, একটা সেকেন্ডের সমান রমজান রোজা সারা 70 বছর সময়। সুবহানাল্লাহ, একটা সেকেন্ডের দাম রমজান। কোন মানুষের রমজান রোজার অবস্থায় অথবা রমজান মাসে যদি কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কথা যদি মারা যায়, ওই ব্যক্তি কোমরে আযাব হইবে না, নবী ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের রমজানে অনেকে কি হতা বুজুর্গানের দিন হতে দোয়া হতো আল্লাহ রমজান মাসের মৃত্যু দিও। রমজান মাসের প্রথম দিন রাত হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে জিনজির দ্বারা বাঁধা হয়, জিনজির দ্বারা বাঁধা হয়। তখন এই রমজানের প্রথম রাত্রিতে এই রহমতের বাতাসে জান্নাতের মধ্যে যে খেলাধুলা করতে থাকে, জান্নাতের দারওয়ান ফেরেশতাদের দোয়া, ফেরেশতার মধ্যে জিজ্ঞাসা করে আজকে কোন রাত বা কোন দিন, বলে আজকে রমজানের প্রথম রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রমজান মাস উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। এই দুটি বুঝিল কিন্তু রোজা রাখতেই না, মাথার মধ্যে কখনো এখানে আনবেন না যে রোজা যে আমাদের রাখতাম না, রোজা ছাড়বা কখনো আনবেন না মাথার মধ্যে। যদি আপনি ইচ্ছাকৃত ভাবে যদি আপনি রোজা ছাড়েন, আর যদি মৃত্যু যদি রমজান মাসে হয়, রোজা অবস্থায় হয় না, আমরা কোনো হিসাব বাইরে বাইরে হন ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাইবা। আমরা বড় স্বীকার করছি রমজান মাস রোজা অবস্থায় যদি মরই, হ্যাঁ তাহলে কি আপনি ডাইরেক্ট বিনা হিসাবে জাহান্নামে আছে। যারা অসুস্থ মানুষ বয়স্ক, আপনি ব্যক্তিগত গ্যাস্ট্রিক হইলে হবে না, আপনাকে কি করতে হইব এমবিবিএস ডাক্তারে আপনাদের বলতে হবে, আপনি ওষুধ সেবন করতে হবে, না হয় আপনার মৃত্যু অনিত্য। তাহলে আপনি কি করতে পারবা রোজা ছাড়তে পারবা অসুস্থর জন্য। অনেক মানুষ আছে জানি অসুস্থ ছাড়াই যেমন মারা যায়, এর জন্য সাবধান। রমজানের রহমতের আর মাত্র একদিন বাকি, মনে মনে ওটা হলুকা মিলাদ শরীফ আছে, মনে মনে ওটা হলুকা ইনশাআল্লাহ রমজান মাস আসতেছে, রোজা ছাড়বো না, তারাবির নামাজও বাদ দিব না, 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করব। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আপনাদের মাফ করবে। আর আরেকটা জিনিস চেষ্টা করবা, ওই যে জিহ্বাকে বাঁচাইয়া, জিহ্বা সবসময় চায় সে তার চাহিদা পূর্ণ করতে, সবসময় চায় পালা খালি রেখে বান খাইতে চায় না। আমিও আপনিও যে কোনো মানুষও কিন্তু ইনকাম হতো ভাইটা পায় ওকে মাইসিকে সুদ খায়, ও মাইসিকে ঘুষ খায়। হ্যাঁ, সুদ আর ঘুষ খাইয়া কোনো লাভ নাই, হারামের মধ্যে কিচ্ছু নাই, শুধু দুনিয়া কদিন আগুন হুকুম ধরলাম, এর ফলে কি আমরা কঠিন শাস্তি শুরু হয়ে গেছে। সুদটাই মুক্ত থাকতাম, রমজান মাসে হালাল জিনিসটাই ইফতার করতাম, অত পালা খাবারের প্রয়োজন নাই, খেজুমা পানি করে ইফতার করবা, যদি হালাল খেজুমা পানি করে ইফতার করবা। হারাম আপনি এই ফেলে কইরে ইফতার হলে কি কথা আছে? নবী ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল খাইব, যে সময় ইফতার সামনে নিয়ে এসে বসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সারাদিন রোজা রেখেছে আমার জন্য,
ইফতারি নিয়ে সামনে বসায় আছে, কিন্তু সময় হইতেছে না, সে খাইতেছে না। ফেরেশতারা সাক্ষী তাহলে আমাদের সব বান্দা বান্দির জীবনের গুনাহ আমরা মাফ কইরা দিলাইছি। এই যে হালাল জিনিসটা ইস্তার করবা, হারাম তার ইস্তার করবা না, জিহ্বার সংযুক্ত করবা। আর ওই যে সুদ আর ঘুষ এগুলোকে সবসময় মুক্ত মানে দিয়ে দিতাম না, বুঝে জিহ্বারে সংযুক্ত করবা, লজ্জার সামনে কি করবা, হেফাজত করবা। আপনার ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, আপনি হালাল খান, আপনি হালাল ব্যবহার করুন, আপনি হারামের দিকে যাইবা না। হারামের দিকে গেলে আপনি জাহান্নামে হইবা। জিহ্বারে আপনি হালাল খাদ্যের মধ্যে আপনি লাগাইতা হইবা। সুদ থেকে মুক্ততা হোগা, নগদ সুদ, বাকি সুদ, কত রাতের সুদ আছে, বৈশাখী সুদ একটা, অগ্রাম মাইয়া সুদ একটা, বাকি সুদ একটা, বারো মাইয়া সুদ একটা, লগ্নি নাকিটা আরেকটা। এসব সমস্ত জিনিস থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতো। আমরা হেফাজত করতাম এসব থেকে। হালাল খাই দেখবানে কতদিন করতো, অসুখ নাই। হালাল খাই দেখবা অসুখ নাই, হালাল খাই দেখবা বিপদ নাই, দেখুন না হইয়া হইয়া। হালাল খাই অসুখ নাই, বিপদ নাই, কিচ্ছু নাই। আর হারাম খাই দেখবা রাস্তা বাইতে লেগে কুত্তাইয়া মাটি চালা পড়ে না, গেছে আর বিশাল শেষ হইতে গাড়ি দুসে গাড়ি উঠিয়া তোমার সাইকেল দিকে হয়ে গেছে, গেছে আর ৫০০ টাকা, কোনো লাভ নাই। হালাল খাই দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদে বাঁচাইয়া রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক আমল করার তৌফিক দিতা।